তো প্রথম উনি ভিক্ষা করেছিলেন শিব পার্বতীর কাছে গিয়ে কিছু নিয়ে। তো সেই পাত্র নিয়ে যেখানে এই যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছিল সেই জায়গায় বামনদেব এসে উপস্থিত হন এবং বলি মহারাজের কাছে এসে কিছু ভিক্ষা চাওয়ার জন্য উনি আবেদন করেন। তখন বলি মহারাজের তো পূর্বজের অনেক নাম আছে, কেননা এনার পূর্বজরা যে ছিল অসুর বংশে হলেও প্রহ্লাদ মহারাজ, এনারা তো মহান ভক্ত ছিলেন। তো কিছু সংস্কৃতি তার ভেতরে ছিল, বলি মহারাজের ভেতরে কিছু এই বংশ পরম্পরাগত ভাবে তার হৃদয়ের মধ্যে কিছু সংস্কৃতি ছিল, সে শাস্ত্র সম্বন্ধে কিছু জানতো। এই জন্য কোনো ব্রাহ্মণ যদি কারো দ্বারস্থ হয় তাকে আদরপূর্বক সৎকারপূর্বক তাকে উপবেশন করা উচিত, তার পদধৌত করা উচিত, এবং তাকে কিছু প্রিয় প্রদান করা উচিত। এটা হচ্ছে নিয়ম প্রথম। তো বলি মহারাজ তাই করলেন এবং বামনদেবের মনোকামনা কি আছে সেটা জানতে চাইলে উনি বলেন যে আমি 3 পা ভূমি নিতে এসেছি তোমার থেকে। তখন বলি মহারাজ অহংকার বশত বলেন, তুমি একজন রাজার কাছে এসে মাত্র 3 পা ভূমি নিতে চাইছো? উনি জিজ্ঞেস করেন যে কার পায়ে নিতে চান? বামনদেব বলেন যে আমি আমার পায়ে নেবেন 3 পা ভূমি। তখন বলি মহারাজ ওনাকে উপহাস করেছিলেন যে তোমার মধ্যে শাস্ত্র জ্ঞান তো আছে, কিন্তু বয়সটা এখনো ঠিক সেই রকম হয়নি, পরিপক্ক অবস্থায় তুমি এখনো নিজের ফায়দা, নিজের আর্থিক লাভের কথা তুমি এখনো ঠিক মতো জানতে পারোনি। তুমি সমুদ্রের কাছে এসে 1 ফোঁটা জল চাইছো, আমি তোমাকে অনেক দিতে পারি, স্বর্ণ রথ দিতে পারি, হাতি দিতে পারি, ঘোড়া দিতে পারি, কোন ব্রাহ্মণ পুত্রীকে তোমার সঙ্গে বিবাহ করে দিতে পারি, জমি দিতে পারি, বাড়ি ঘর দিতে পারি, গাই দিতে পারি, যাতে তোমাকে আর কোনোদিনও কখনো কারো কাছে গিয়ে হাত না পাততে হয়, সেই ব্যবস্থা আমি তোমায় করে দিতে পারি। তুমি মাত্র 3 পা ভূমি চাইছো, এখান থেকে বোঝা যায় যে তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি, নিজের লাভটা তুমি এখনো বুঝতে পারছো না। তখন বামনদেব বলি মহারাজকে বলেন, দেখুন আমি যদি 3 পা ভূমি নিয়ে সন্তুষ্ট না হতে পারি, তাহলে আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক যদি আমাকে করে দেন তখন আমি সন্তুষ্ট হতে পারবো না। কেননা যে 3 পা ভূমিতে সন্তুষ্ট নয়, তাকে 300 কোটি ব্রহ্মাণ্ডও যদি দিয়ে দেওয়া হয় সেই ব্যক্তি কখনো সন্তুষ্ট হয় না। এই জন্য সন্তুষ্ট হওয়া উচিত প্রত্যেক মানুষের। আমাদের কাছে ভগবান যা দিয়েছেন সেই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এখান থেকে আমরা, কেননা ইংরেজিতে একটা কথা আছে যে সাফিসিয়েন্ট ফর নিড, নট সাফিসিয়েন্ট ফর গ্রিড। আমাদের জরুরত পুরা করার জন্য এই পৃথিবীতে সুন্দর ব্যবস্থা আছে, এনাফ দেওয়া আছে, কিন্তু একটা লোভী ব্যক্তির জন্য সব কম পড়ে যাবে, তার মূল্য কখন সবসময় কম 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 মনে হবে। এই জন্য বামনদেব বলছেন না, আমি যদি 3 পা ভূমি নিয়ে সন্তুষ্টি না হই, আপনি আমাকে যতই দিন তাতেও আমার সন্তুষ্ট হবে। তখন শুক্রাচার্য উনি বুঝতে পেরে গেছেন এবং বলি মহারাজকে সাবধান করেছেন যে তুমি ভুল করতে চলেছ, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং বিষ্ণুই তোমার কাছে এই রূপ ধরে এসেছেন। তখন বলি মহারাজ বলছেন, হ্যাঁ এতদিন তো আপনি আমাকে শিখিয়েছেন যে ভগবান যদি আসেন বা বৈষ্ণবরা যদি আসেন তার কাছে সমস্ত কিছু উৎসর্গ করা উচিত, বাস্তব তার সেবা করা উচিত, কিন্তু আজকে আপনিই বারণ করছেন যে ভগবানের সেবা তুমি করো না। তাহলে এখানে গুরু কি হলো না, ওনার পদ থেকে উনি স্থলিত হয়ে গেলেন। তখন বলি মহারাজ কি করলেন, সেই শুক্রাচার্য গুরুদেবকে উনি পরিত্যাগ করলেন, ওনাকে আর গুরু রূপে মানলেন। অনেকে প্রশ্ন করে যে গুরুদেবকে কখন ত্যাগ করা উচিত। অনেকের মনে প্রশ্ন আসে যে গুরুদেবকে আমরা কখন ত্যাগ করতে পারি। যখন দেখবেন যে কোনো গুরু ভগবানের সেবা থেকে আপনাকে মানা করছে, আপনাকে বিপথে নিয়ে যাচ্ছে, তখন সেই গুরুকে পরিত্যাগ করা উচিত। এটা হচ্ছে শিষ্যের কর্তব্য। কিন্তু খুব বিচার বিবেচনা করে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। একজন গুরুকে পরিত্যাগ করা মানে কোনো সাধারণ ব্যাপার নয়। হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে গুরু এই কাজটা করলে এটা ভুল করবে,
কিন্তু আমাদেরকে গুরু, সাধু এবং শাস্ত্র এই তিন বিষয়